আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি প্রবাসে বসবাস করি। তো বাংলা টিভি সবসময় দেখার সুযোগ হয় না, মাঝে মাঝে দেখার সুযোগ হয়। তো আমার একটা ডিজিটাল বক্স আছে, যে সুযোগ পেলে আর কি, সময় পেলে আমি মাঝে মাঝে বাংলা অনুষ্ঠান দেখি। তো এরকম স্ক্রল করতে করতে দেখা যাচ্ছে একটা বাংলা সিনেমা চলে আসছে। নায়িকা কলেজে যাচ্ছে, নায়ক পিছন পিছন যাচ্ছে, নায়কের বন্ধু বান্ধবরাও যাচ্ছে, কমেন্ট করছে, ইফটিজিং করছে। নায়িকা রাগ দেখাচ্ছে এবং নায়ক সেটাকে মান অভিমান ভেবে আবার সেই কাজটাই করছে বারংবার। একটা সময় দেখা গেল প্রেম হয়ে গেছে। এই যে আমাদের দেশের সিনেমা, নাটক, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের সমাজকে প্রভাবিত করে। এখন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া, ঠিক না, সেটা তো আরও বেশি প্রভাব বিস্তার করে। তো আমার মনে হয় যে একটা সমাজকে গঠন করার জন্য, একটা সমাজের ভালো দিক উন্মোচন করার জন্য এই মিডিয়াগুলো অনেক অনেক ভূমিকা পালন করতে পারে। তো এই যে আপনারা দেখাচ্ছেন ইফটিজিং, মান অভিমান, তো বাস্তবিকভাবেও অনেক ছেলেরা কিন্তু সেটাই মনে করে যে ও মেয়েটা রাগ দেখাচ্ছে, মেয়েটা না করছে, তার মানে না, মেয়েদের না মানে হচ্ছে হ্যাঁ। কারণ এটাই দেখানো হচ্ছে নাটকে, সিনেমাতে, অনেক সময় উপন্যাসেও লেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যে মেয়েদের না মানে হচ্ছে অভিনয়, না মানে হ্যাঁ। কিন্তু না মানে কিন্তু নাই, সব ক্ষেত্রে হ্যাঁ না। একটা মেয়ে যখন না করে যে না আমি তোমার সাথে রিলেশনশিপে যাব না, বা আমি তোমার সাথে কোনো রিলেশন রাখবো না, বা আমি তোমার সাথে কোনো সম্পর্কতে সম্পৃক্ত হব না, তার মানে কিন্তু না। কিন্তু সেটাকে ছেলেরা মেনে নিতে পারে না, সেটা তাদের ইগোতে লেগে যায়। কারণ ওই যে নাটক, সিনেমা, সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখায় এগুলো মেয়েদের অভিমান, এগুলো কিন্তু আসলে নয়। রাগকে তারা অভিমানের একটা রূপ দিয়ে ফেলে। সেই কারণে অনেক সময় হয় কি, যখন মেয়েটা না করে ছেলেটার স্ট্রং মেল ইগোতে লাগে। এবং আমরা এরকম অনেক দেখি, অ্যাসিড নিক্ষেপের কাহিনী শুনি, আমরা রেপের কাহিনী শুনি, কিংবা ধরে নিয়ে গেছে, জোর করে বিয়ে করেছে, এরকম অনেক কাহিনী হয়। তার কারণ কি, আমাদের মিডিয়ার একটা ভূমিকা। এটা আপনারা স্বীকার করুন আর না করুন, একটা মিডিয়া, একটা সোসাইটিতে মিডিয়ার অনেক বড় ভূমিকা আছে, আপনারা খেয়াল করবেন। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে একটা দেশে একটা অভ্যুত্থান হয়ে গেল, বা বিভিন্ন ধরনের ঘটনা যে ঘটছে, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে, এবং এটা নেগেটিভ পজিটিভ দুটারই ইম্প্যাক্ট আছে। তো চলেন সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজে লাগাই, মিডিয়াটাকে ভালো কাজে লাগাই, যে এই ধরনের সিনেমা যাতে না হয়, যে নায়ক, একজন নায়কের ভূমিকা, নায়ক সে তার বন্ধু বান্ধবদের নিয়ে একটা মেয়ের পিছনে ঘুরছে, নায়িকার পিছনে ঘুরছে, তাকে ইফটিজ করছে, তাকে উত্ত্যক্ত করছে, এবং সেটাকেই রোমান্টিক ওয়েতে দেখানো হচ্ছে, এবং নায়িকার রাগকে ওই যে বললাম মান অভিমান হিসেবে ওটাকে কনভার্ট করা হচ্ছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি কী দেখা যায়, নায়ক নায়িকার একটা মিল হয়, নায়ক নায়িকার একটা সুন্দর রোমান্স হয়। এটা দেখে দেখেই কিন্তু ছেলে মেয়েদের মনে একটা ডিফারেন্ট মানসিকতা তৈরি হয়, যে আরে ওই যে বললাম যে না মানে হ্যাঁ, মেয়েদের না মানে হ্যাঁ। তো আবার বলছি, মেয়েদের না মানে কিন্তু নাই, এবং এই নাটার সম্মান করুন, গুরুত্ব দিন, আর মুভ অন করুন। জীবন অনেক ছোট, ঠিক আছে? একজনকে ভালো লাগলেই যে তাকে পেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর আপনি আপনার কাউকে ভালো লাগলে তাকেও যে আপনাকে ভালো লাগতে হবে সেটারও কোনো মানে নেই। আপনি যদি সত্যি সে মানুষটার ভালো চান, সে মানুষটাকে ভালোবেসে ফেলেন, তাহলে এটার শ্রদ্ধা করবেন, তার মতামতের শ্রদ্ধা করবেন, তার পছন্দের শ্রদ্ধা করবেন। তো ভেবে দেখবেন সবাই। আবারও বলছি, না মানে কিন্তু নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।